হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে মুরগির কলিজা রান্না করে দেখাবো। চলুন স্টার্ট করা যাক। প্রথমে পেঁয়াজ রসুনগুলি ছিলে পরিষ্কার করে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি এবং কলিজাকে সুন্দর করে ধুয়ে নিলাম। পানি ফুটানোর জন্য পানি বসিয়ে দিলাম চুলার উপরে, সেটাতে হলুদ, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়েই কলিজাগুলিকে সিদ্ধ করে নিতে হবে, যাতে কলিজার ভিতরে ময়লা টলাগুলো না থাকে এবং এর থেকে কোনো বাজে স্মেল না আসে। দেখেন, এই যে এগুলো সব কিন্তু কলিজার ভিতর থেকে ময়লা বের হয়েছে। কলিজাটা পরিষ্কার করে নিচ্ছি। এখন কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানে দুটা তেজপাতা, সামান্য দারচিনি, কয়েকটা লং, কয়েকটা এলাচি দিয়ে নিলাম। তারপরে ওটাকে সামান্য ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলিকে ঢেলে দিলাম, পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজগুলিকেও ভেজে নেব সুন্দরভাবে, যাতে পেঁয়াজগুলি একদম নরম হয়ে যায়। নরম করার জন্য একটু লবণ দিয়ে নিলাম, যাতে লবণ একদম নরম হয়ে যায়। পেঁয়াজগুলি নরম হয়ে আসছে, তার জন্য এখন আদা রসুন পেস্ট ঢেলে দিলাম। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এখানে মশলাগুলি দিয়ে দিলাম: হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং হচ্ছে গিয়ে পাঁচফোড়নের যে গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য, নিচে লেগে যাবে, তার জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। সামান্য কষানোর হয়ে গেছে, সামান্য কষিয়ে নেবেন। আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য অল্প একটু পরিমাণ পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে এখন কলিজাগুলি ঢেলে দেবো। কলিজাগুলি ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে এটার সাথে লেগে যায়। এবং এটা কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া দিতে হবে, যাতে নিচে লেগে না যায় একদম। নাড়াচাড়া দেওয়া শেষ। দেখেন, আমার কিন্তু প্রায় হয়ে আসছে তরকারিতে, কারণ তেল ভেসে আসছে, মানে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। তারপরেও যদি ভালোভাবে সিদ্ধ করে হয়ে গেছে অলরেডি, তারপর আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নিলাম। রান্না প্রায় শেষ। এবং আমি দেখছেন আপনারা, আমি এখনও কিন্তু মরিচ দিইনি। মরিচটা আমি একটু পরে দিব, কারণ হচ্ছে মরিচটাতে একটা ভালো একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা গ্রান আসবে। মরিচটা পরে দিলে ভালো লাগবে। আপনারা চাইলে এখনই দিয়ে দিতে পারেন। যাই হোক, আমি এখন মরিচটা ঢেলে দিচ্ছি। মরিচ ঢেলে দিলাম। আমার রান্না শেষ। এখন ঢেকে দিব। ঢেকে দেওয়া কিছুক্ষণ রান্না করবে, আমার রান্না শেষ। সবাইকে দাওয়াত রইল আমার এখানে এসে খাওয়া দাওয়া হয়ে যায়। আজকের পর্যন্ত এখানেই শেষ। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে ভিডিও